হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার একটা ব্লগ নিয়ে। কাল ছিল জন্মাষ্টমী, আর আমাদের বাড়িতে জাগ্রত মাধব ঠাকুরের প্রত্যেক বছর জন্মাষ্টমী পালন করা হয়। সেই পুজোর ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করলাম, তোমরা দেখে অবশ্যই জানিও। সকাল থেকেই ভোগের আয়োজন করা শুরু হয়ে গিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমার বোন নারকেল কুড়োচ্ছিল, আমার ছোটো কাকি মালপোয়া ভাজছিল এবং আমার ছোটো ঠাকুমা ময়দা মাখছিল। আমার ছোটো ঠাকুমার কথা না বললেই নয়। ছোটো ঠাকুমার মনের খুব জোর। কিছুদিন আগেই ছোটো ঠাকুমার একটা অপারেশন হয়েছিল, তারপরেও সেই জোর নিয়ে এখানে মালপোয়া ভাজছিল, আরও অনেক কিছুতেই হেল্প করেছিল ছোটো ঠাকুমা। এখানে আমার মা তাল ঘষতে বসে পড়েছে। জন্মাষ্টমীতে তালের বড়া না হলে চলে। এখানে আমার বোন আলুর দম করার জন্য আলু ছুলছিল। আলু ছুলছে এখন বর্ষালি। ফিলটা কেমন হচ্ছে আলু ছুলে? বাজে বিলার ধান নাই। তারপর আমার মায়ের সাথে সাথে আমার ছোটো কাকিও তাল ঘষতে বসে পড়েছিল। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর। এখানে আমাদের বান্ধবী সুস্মিতা 108টা তুলসী এবং দুব্য বাজতে বসে পড়েছিল। আজকে মাধব ঠাকুরের পুজো উপলক্ষে 108টা তুলসী এবং 108টা দুব্য লাগে। মাধব ঠাকুরের জন্মদিন উপলক্ষে মাধব ঠাকুরের কাছে অনেক রকমের চকলেট নিবেদন করা হচ্ছিল। এরপর মাধব ঠাকুরকে স্নান করানোর আগে মাধব ঠাকুরের সারা গায়ে ঘি আর মধু দিয়ে মাখানো হয়েছিল। তারপর মাখন দেওয়া হয়েছিল। এরপর শুরু হয়েছিল মাধব ঠাকুরের স্নান করানো। মাধব ঠাকুরের স্নান করানোর আগে গোপাল ঠাকুর এবং গণেশ ঠাকুরকেও স্নান করানো হয়েছিল। আর আমাদের এই মাধব ঠাকুরের নিয়ম 108 বার দুধ দিয়ে স্নান করাতে হয়। তারপর 108টা তুলসী এবং 108টা দুব্য নিবেদন করে মাধব ঠাকুরকে 108 বার জল দিয়ে স্নান করানো হয়েছিল। ঠাকুরমশাই যখন মাধব ঠাকুরকে স্নান করাচ্ছিল, তখন আমি একবার সবাইকে দেখিয়ে নিচ্ছিলাম। সবাই কিন্তু মাধব ঠাকুরের পুজো দেখছিল, মাধব ঠাকুরের ঘরে এবং মাধব ঠাকুরের বাইরে। বোন আবার ইচ্ছা করে আমাকেও ক্যামেরার মধ্যে নিয়ে রেখেছিল। আমার পেছনে আবার আমার দুই বোন তোরা আর লাড্ডু এসেও হাজির হয়েছিল। তারা কি করছে তোমরা শুধু দেখো। এখন মাধব ঠাকুরের নাভি ছিন্ন করা হচ্ছিল। কৃষ্ণের যখন জন্ম হয়েছিল তখন দেবকীর গর্ভনাভি ছিন্ন করে কৃষ্ণের জন্ম হয়। সেই অনুসারেই প্রত্যেক বছর জন্মাষ্টমী তিথিতে নাভি ছিন্ন করে মাধব ঠাকুরের জন্মদিন পালন করা হয়। তারপর আবার মাধব ঠাকুরকে স্নান করানো শুরু হয়েছিল। স্নান করানো হয়ে যাবার পর এরপর মাধব ঠাকুরকে এবং গোপাল ঠাকুরকে সুন্দর সুন্দর পোশাক পরিধান করা হচ্ছিল এবং সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছিল।
এরপর তোমরা দেখতেই পাচ্ছ মাধব ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা হয়েছিল। এরপর মাধব ঠাকুরের আরতি করা শুরু হয়েছিল। পুজোর শেষে এরপর অঞ্জলি দেওয়া শুরু হয়েছিল, আর অঞ্জলি নিচ্ছিল আমাদের বড় জামাইবাবু সঞ্জিতা এবং আমার ছোট কাকি। সো বন্ধুরা, আমাদের এই মাধব ঠাকুরের পুজো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।